أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الإنسان خلق هلوعا إذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا إلا المصلين الذين هم في صلاتهم دائمون والذين في أموالهم حق معلوم للسائل والمحروم والذين يصدقون بيوم الدين والذين هم من عذاب ربهم مشفقون إن عذاب ربهم غير مأمون الذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم بشهاداتهم قائمون والذين هم على صلاتهم يحافظون أولئك في جنات مكرمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা হচ্ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানের অবস্থা আমাদের সামনে তুলে ধরেছেন। যাদের আমলনামা ডান হাতে আসবে হাশরের ময়দানে তাদের কি অবস্থা হবে, কত আনন্দিত হবে, কত প্রফুল্ল হবে, কত নিয়ামতের মধ্যে তারা থাকবে। আর যাদের আমলনামা বাম হাতে আসবে তাদের কি ভয়াবহ পরিস্থিতি হবে, কিভাবে তারা আফসোস করতে থাকবে। এবং তার কিছু নমুনা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই আমাদেরকে মাঝে মাঝে দেখিয়ে দেন যে আখিরাতে মানুষ কত অসহায়, যেখানে তার টাকা পয়সা, ধন সম্পদ, দুনিয়ার প্রভাব প্রতিপত্তি এইগুলো কোনো কাজে আসবে না। এবং এটা শুধু আখিরাতেই না, দুনিয়াতেও অনেক সময় এমন ঘটনা ঘটে যে অনেক টাকা পয়সা থাকার পরেও মানুষের কোনো কাজে আসে না, অনেক প্রভাব প্রতিপত্তি ক্ষমতা থাকার পরেও এটা তার কোনো কাজে আসে না। এর কিছু নমুনা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দেখিয়ে মানুষকে এই ইয়াকিনের উপরে উঠাতে চান যে দুনিয়াতে তোমার যদি এই অবস্থা হয় তাহলে আখিরাতে কি অবস্থা হবে। আখিরাতের আযাব যখন মানুষ দেখবে, জাহান্নামের আযাব যখন দেখবে, তখন প্রত্যেকটা মানুষ কামনা করবে দুনিয়ার সমস্ত ধন সম্পদের বিনিময়েও যদি আমি এই আযাব থেকে মুক্তি পেতাম তাহলে আমি তাই করতাম, সব দিয়ে দিতে চাইবে। তৃতীয় পারার শেষ পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের এই কথা জানিয়ে দিয়েছেন। যখন তারা জাহান্নামের সামনে উপস্থিত হবে, জাহান্নামের আযাব দেখবে, তখন তারা প্রত্যেকেই কামনা করবে লাবিফ তাদাউ বিহি, যদি সব কিছু দিয়ে হলেও এর থেকে মুক্তি পেতাম তো দিয়ে দিতাম। এটা কত বাস্তব, এটা বোঝানোর জন্য দুনিয়াতেও এই অবস্থার সম্মুখীন হয়। এমন একটা সময় মানুষের জীবনে আসে, সারা জীবন যা কিছু কামাই করেছে তো
ইজ্জতকে হেফাজত করার জন্য, জানটাকে বাঁচানোর জন্য সারা জীবনের সমস্ত কামাই দিতেও সে তৈরি হয়ে যায় যে আমার সব কিছু নিয়ে নাও, আমাকে একটু নিরাপদ আশ্রয় দাও, একটু নিরাপদে থাকতে দাও। সে আখেরাতে যেমন বলবে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, যে আমার মাল তো আমার কোনো কাজে আসলো না, আমার বাহিনী, আমার বন্ধু বান্ধব, এরা তো আমার কোনো কাজে আসলো না। ঠিক ওই কথাগুলো দুনিয়াতেও মানুষ বলে, যখন তার ধ্বংস চলে আসে, যখন আল্লাহ পাকের পক্ষ থেকে পাকড়াও চলে আসে, তখন দুনিয়াতে মানুষ আফসোস করে। তাহলে দুনিয়াতে যদি অবস্থা হয়, আখেরাত কতটা অবধারিত, কতটা সত্য, এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের বিভিন্ন জায়গায় আগের যুগের অপরাধী, পাপী, নাফরমান এদেরকে যে পাকড়াও করা হয়েছিল, এইগুলো উল্লেখ করার পরে বারবার আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধিমান লোকদেরকে সম্বোধন করে বলেছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে জ্ঞানী মানুষেরা, হে বিবেকবান মানুষেরা, তোমরা এর থেকে শিক্ষা গ্রহণ করো। কোরআন পড়ার সময় বারবার চিন্তা করতে বলা হয়েছে, চিন্তা করে পড়ো। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, যারা কোরআন থেকে শিক্ষা নেয় না, কোরআন পড়ে নিজের জীবনের মধ্যে পরিবর্তন আনে না, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কি চিন্তা করে কোরআন পড়ে না, কোরআন নিয়ে চিন্তা ফিকির করে না, নাকি তাদের অন্তরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে যে কোনো কিছুই প্রবেশ করে না? তো কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হেদায়েত স্বরূপ দিয়েছেন, আমাদের জন্য রাহবার স্বরূপ দিয়েছেন। যারা কোরআনের হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে এর বিধান মতন জীবন যাপন করে, এখান থেকে শিক্ষা গ্রহণ করে, তাদের সম্পর্কে বলা হয়েছে এই কোরআন তাদেরকে জান্নাতে পৌঁছে দেবে। আর যারা এর উপরে আমল করলো না, পিছনে ফেলে রাখলো, এই কোরআন তাদেরকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, যা আমরা দুনিয়াতেও দেখতে পাচ্ছি। তো আখিরাতের এই বিভীষিকা, এর থেকে বাঁচার জন্য আমল নামা যেন বাম হাতে না আসে। যার আমল নামা বাম হাতে আসবে তার অবস্থা আলোচনা করা হয়েছে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিহা ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। যখন আমল নামা বাম হাতে দেওয়া হবে, আফসোস করবে, যদি আমি এই দিনের সম্মুখীন না হতাম, যদি আমার হিসাব কিতাবই না হতো, কিংবা আমি যদি এই দিন আসার আগেই নিশ্চিন্ন হয়ে যেতাম, তাহলে আজকে আমাকে এই অবস্থার সম্মুখীন হতে হতো না। কিন্তু এই আফসোস কোনো কাজে আসবে না। যখন তাকে জাহান্নামের সামনে নিয়ে যাওয়া হবে, তখনকার দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। অপরাধীরা যখন তাদের রবের সামনে দণ্ডায়মান হবে, আমল নামার সামনে খুলে দেওয়া হবে, প্রত্যেকে তার আমল নামা পড়বে, কোনো অস্পষ্ট কিছু থাকবে না। তখন তারা মাথা হ্যাট করে, মাথা নিচু করে থাকবে, আল্লাহর নিকট দরখাস্ত করবে যে আল্লাহ সব কিছু দেখলাম, শুনলাম, এখন আমাদের পরিপূর্ণ ইয়াকিন হয়েছে, আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠান, আমরা নেক আমল করে আসব। তাদের এই দরখাস্ত, এটাকে প্রত্যাখ্যান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। কখনোই না, দুনিয়া থেকে চলে আসার পরে আর যাওয়ার কোনো সুযোগ নেই। যখন হাঁকিয়ে জাহান্নামের সামনে নিয়ে যাওয়া হবে, তখন কি অবস্থা হবে?
এটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। কাফেরদেরকে যখন হাঁকিয়ে তাড়িয়ে গরু ছাগল যেমন পাল ধরে তাড়িয়ে নিয়ে যাওয়া হয়, এইভাবে লাঞ্ছনার সাথে এদেরকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। জাহান্নামের দরজা বন্ধ থাকবে। যখন জাহান্নামের সামনে নেওয়া হবে, জাহান্নামের দ্বার রক্ষী যারা, তারা জিজ্ঞেস করবে, কেন তোমরা জাহান্নামে আসছো? তোমাদের নিকট কি কোনো রসুল আগমন করেন নাই? তারা কি আজকের দিন সম্পর্কে তোমাদেরকে সতর্ক করেন নাই? হাসরের ময়দানের অবস্থা, জাহান্নামের ভয়াবহ অবস্থা, এই সম্পর্কে তোমাদেরকে কি সতর্ক করা হয় নাই? কালু বালা, তারা স্বীকার করবে, হ্যাঁ রসুলও আসছিলেন, আমাদেরকে সতর্ক করেছিলেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য, তাদের ডাকে আমরা সাড়া দিই নাই, তাদের কথা আমরা শুনি নাই, যার কারণে আজকে আমাদের জন্য এই অবস্থা অবধারিত হয়ে গেছে। ওই দিন আফসোস করলে কি লাভ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, তোমাদের নাজাতের জন্য আমি যে রসুল পাঠিয়েছি, রসুলকে বন্ধু বানাও। রসুল যখন নাই, তখন নায়েবে রসুল, নায়েবে নবী, তারা নবীদের দায়িত্ব পালন করবেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরামকে আম্বিয়াদের ওয়ারেস বলা হয়েছে। আমাদের নবীর মাধ্যমে নবুয়তের সিলসিলা শেষ, কিন্তু নবীওয়ালা কাজ, মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া, এই কাজ কিয়ামত পর্যন্ত থাকবে। নবী নাই, কিন্তু নায়েবে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জিম্মাদারি দিয়েছেন। এই জন্য বলা হয়েছে মা বাইনান নাবিয়্যিন ওয়াল উলামা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে নবী এবং আলেম, তাদের মাঝে মাত্র একটা দরজা পার্থক্য থাকবে, এর মাঝখানে অন্য কেউ আসতে পারবে না। নবীদের পরেই নায়েবে নবীদের স্থান থাকবে, এরপরে অন্য অন্য শ্রেণীর মানুষ থাকবে, যেহেতু তারা নবীওয়ালা কাজ করবে। তো হয়তো নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন যুগে যুগে, নবীর সিলসিলা শেষ, কিয়ামত পর্যন্ত নায়েবে নবী আসতেই থাকবে। এমন কোনো দেশ নাই, এমন কোনো ভূখণ্ড নাই, এমন কোনো জনপদ নাই যেখানে নায়েবে নবী নাই। এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নির্দেশ দিয়ে গেছে, তোমরা তাদের কাছ থেকে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করে করে আমল করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে নির্দেশ দিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না এটা আলেমদের কাছ থেকে জিজ্ঞেস করে করে জেনে নাও। তো যখন মানুষ নবী কিংবা নায়েবে নবী তাদের কথা মতন চলবে, তাদের সাথে বন্ধুত্ব করবে, তাদেরকে বন্ধু বানাবে, তখন তারা সঠিক পথের সন্ধান পাবে, কিয়ামতের ময়দানে আফসোস করতে হবে না। ফেরেশতারা এটা জিজ্ঞেস করবেন, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের নিকট কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই? কালু বালা, তারা বলবে হ্যাঁ আসছিল, কিন্তু আমরা গ্রহণ করতে পারি না। যারা নবীকে বাদ দিয়ে, নায়েবে নবীকে বাদ দিয়ে অন্যের সাথে বন্ধুত্ব করেছিল, তারা আফসোস করবে কিয়ামতের দিন, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, হায় হায় যদি অমুককে বন্ধু না বানাতাম তাহলে কতই না ভালো হতো, যদি নবীকে বন্ধু বানাতাম তাহলে আজকে আমার এই অবস্থার সম্মুখীন হতে হতো না। তো আমাদের আমল নামা যেন বাম হাতে না আসে, আমাদের আমল নামা যেন ডান হাতে আসে, তার জন্য যে আমলগুলো করা দরকার সেটা আল্লাহ রাব্বুল আলামিন সেই গুণগুলি এখানে উল্লেখ করেছেন, যেটা তেলাওয়াত করা হলো। যে গুণগুলি যাদের মধ্যে পাওয়া যাবে
উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, তারা জান্নাতের মধ্যে অতি ইজ্জতের সাথে আনন্দ চিত্তে নিয়ামত রাজির মধ্যে তারা অবস্থান করতে থাকবে। আর যাদের মধ্যে এই গুণগুলি থাকবে না, তাদের আমল নামা বাম হাতে আসবে, তাদের সম্পর্কে বলা হবে খুজুহু ফাগুল্লু, এদেরকে পাকড়াও করো, জাহান্নামের আগুনে এদেরকে প্রজ্বলিত করো এবং 70 হাত লম্বা জঞ্জির দিয়ে এদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলো। যারা এই গুণগুলোতে গুণান্বিত হবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। যে কি সেই গুণগুলি, যে গুণগুলি পাওয়া গেলে মানুষ জাহান্নাম এবং হাশরের ময়দানের এই বিভীষিকা থেকে বাঁচবে। 1 নম্বরে বলা হয়েছে ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা নামাজের পাবন্দি করেছে। শুধু নামাজ পড়লেই হবে না, বলা হয়েছে ইল্লাল মুসাল্লিন, নামাজি। এরপরে বলা হয়েছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, শুধু নামাজি হলেই হবে না, নামাজের পাবন্দি করতে হবে। অর্থাৎ শুধু শুক্রবারে নামাজ পড়লে হবে না, সাপ্তাহিক মুসল্লি হলে হবে না, বার্ষিক মুসল্লি হলে হবে না, নামাজের পাবন্দি করা। আল্লাযীনা হুম ফি সালাতিহিম দাঈমুন, নামাজের পাবন্দি করনেওয়ালা। নামাজের পাবন্দি কি? পুরুষের জন্য জামাতের সাথে নামাজ পড়াকে জরুরি করা হয়েছে। নামাজের পরিপূর্ণ ফজিলত পাওয়ার জন্য পুরুষরা মসজিদে এসে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এটা হলো নামাজের পাবন্দি। মহিলারা ঘরের একেবারে নির্জন প্রকোষ্ঠে, একজন মহিলা নবীজির খেদমতে হাজিরে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে আমার নামাজ পড়তে মন চায়, যদি অনুমতি দেন তাহলে আপনার পিছনে আমি নামাজ পড়তে পারি, তো মসজিদ নববীতে এসে নামাজ পড়তে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যদি আমার এই মসজিদের তুলনায় তোমার বাড়িতে নামাজ পড়ো, এটা তোমার জন্য বেশি উত্তম। তোমার বাড়ির মধ্যে আবার ভিতরের ঘরে যদি পড়ো, এটা আরও উত্তম। এরপরে একেবারে অন্দরমহলে যদি পড়ো, এটা তোমার জন্য আরও উত্তম। একটা বাড়ি থাকে, বাড়ির মধ্যে 5-6টা ঘর আছে, এই ঘরগুলির মধ্যে একেবারে ভিতরের দিকে যে ঘর, অর্থাৎ মহিলারা যত নির্জনে, যত একাকিত্বে নামাজ আদায় করবে, তো আল্লাহ রাসূল বললেন যে আমার পিছনে আমার মসজিদের নামাজ আদায় করার তুলনায় তোমার ঘরের নির্জন প্রকোষ্ঠে নামাজ আদায় করা তোমার জন্য বেশি উত্তম। শুধুমাত্র আল্লাহ রাসূলের যুগে সাময়িক কারণে মহিলাদেরকে মসজিদে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছিল, যে কোরআন নাজিল হতো, নামাজের পরে কোরআন শোনানো হতো, মাসাইল বয়ান করা হতো, এলেম জানানো হতো, যেহেতু অন্য কোনো আলেম ছিল না, জানার কোনো উপায় ছিল না। আবার আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়া, যখন নবীজির ইন্তেকাল হয়ে গেল, তো এই জিনিসগুলো আর বাকি থাকলো না। তো সাহাবায়ে কেরামের যুগ থেকে মহিলাদের মসজিদে যাওয়া এটা বন্ধ হয়ে গেল, এবং মহিলারা তখন ঘরেই নামাজ পড়তেন, এবং এটা কিয়ামত পর্যন্ত বিধান দিয়ে দেওয়া হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আল্লাহ রসুলের যুগে মহিলারা মসজিদে যেত, তখন তাদের মধ্যে ভয় ছিল, পুরাপুরি নিয়ম নীতি মেনে চলতো। কিন্তু এখন মহিলারা যা করে রেখেছে, যদি আল্লাহ রসুল জীবিত থাকতেন তাহলে মহিলাদেরকে অবশ্যই মসজিদে যাওয়া বন্ধ করে দিতেন। হয়তো আয়েশা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবীজির ইন্তেকাল হয়েছে 11 হিজরিতে, হয়তো আয়েশার ইন্তেকাল হয়েছে 58 হিজরিতে, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 47 বছর পরে উনি ইন্তেকাল করেছেন। তো ইন্তেকালের আগেও যদি এই কথাটা বলে থাকেন, তো নবীজির ইন্তেকালের মাত্র 47 বছর, তখনই মহিলাদের অবস্থার এই পরিবর্তন। উনি বলছেন যদি নবীজি দেখতেন তাহলে মহিলাদেরকে মসজিদে যাওয়া নিষেধ করতেন। তাহলে আজকে 1400 বছর পরে মহিলাদের যে অবস্থা, এখানে মসজিদে যাওয়ার কি হুকুম আর না যাওয়ার কি হুকুম, এই হাদিসটাকে সামনে রাখলে তো আমরা বুঝতে পারি। এই জন্য মহিলাদের ঘরে নামাজ পড়া, এর মধ্যে সওয়াব বেশি। পুরুষরা কি করবে? মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করলে 27 গুণ সওয়াব। হাদিসের মধ্যে বলা হয়েছে, মানুষ যখন জামাতের সাথে নামাজ আদায় করে 27 গুণ সওয়াব লাভ করে, কেউ 25 গুণ সওয়াব লাভ করে। নিয়ত অনুযায়ী, ইখলাস অনুযায়ী
তার সওয়াব কমতে থাকে। যদি খুশু খুজু এহতেমাম থাকে তার সওয়াব বাড়ে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি এবং আমি আমার নিজের জিম্মায় এই দায়িত্ব নিয়ে নিয়েছি, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের এহতেমাম করবে আমি তাকে নিজ জিম্মাদারিতে বেহেশতে প্রবেশ করাবো। হাদিসে কুদসি, আমি নামাজ ফরজ করেছি আর আমি দায়িত্ব নিয়ে নিয়েছি, যে ব্যক্তি নামাজের এহতেমাম করবে। নামাজের এহতেমাম কি জিনিস? নামাজের এহতেমাম হলো ওয়াক্ত আসার সাথে সাথেই নামাজের প্রস্তুতি নিতে থাকা। বাইরে যাবে মানুষ, তার মনটা মসজিদের মধ্যে পড়ে থাকবে। জামাতের সাথে নামাজ না পড়লে ভালো লাগবে না, পেরেশানি লাগবে। হ্যাঁ, এবং ওয়াক্তের সাথে সাথে না আসতে পারুক, কমপক্ষে আজানের সাথে সাথে মসজিদে চলে আসবে, চেষ্টা করবে 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সাথে পড়া হয়। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি একজন তাবী ছিলেন, যিনি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতা ছিলেন। আবু হুরায়রা ছিলেন সাহাবী, নবীজির প্রিয় ভাজন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। ওনার জামাতা হলেন সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি। উনিও তাবী এবং বহুত বড় মুহাদ্দিস। উনি বলেন, 40 বছর পর্যন্ত আমার অবস্থা এরকম যে আজান হয়েছে আর আমি মসজিদে নাই, এরকম হয় নাই। কত বছর? 40 বছর। আজান হয়ে গেছে আর আমি মসজিদে নাই, অর্থাৎ আজানের আগে আমি মসজিদে হাজির 5 ওয়াক্ত নামাজে। 40 বছর, এটাকে বলা এহতেমাম। বাইরে কাজ করতে গেছি, মনটা আমার মসজিদের দিকে, কানটা আমার মাইকের দিকে, কখন আজান হবে আর কখন আমি নামাজের জন্য চলে যাব। এমন না আজান হয়ে গেল, আমি তো বেচা কেনার মধ্যে ব্যস্ত, আমি তো চাষবাসের মধ্যে ব্যস্ত, এই যাই করতে করতে নামাজও শেষ। তাকবীরে উলা ছুটে গেল, 1 রাকাত ছুটে গেল, 2 রাকাত ছুটে গেল, জামাতই ছুটে গেল। কত দেখেন না, নামাজে পরে সে নামাজ পড়তে থাকে। তার মানে কি, আজান হয়ে গেছে, কানের মধ্যে আজানের আওয়াজ গেছে, কি মনে করেছে যাক একা একা পড়লেও তো হয়ে যায়, পরে পড়ে নেবো। এই পরে পড়তে যে অনেক সময় নামাজ কি হয়, কাজাও হয়ে যায়। ঈশার নামাজ জামাতের সাথে পড়লো না, কাজকাম শেষ করে পরে পড়বো, কাজকামও শেষ হয়ে গেল, দোকান বন্ধ করে বাড়িতে গেল, খাওয়া দাওয়া করলো, রাত 12টা বেজে গেল, ঘুম আসছে, শুয়ে পড়লো, ঘুমিয়ে গেল, নামাজ শেষ। কিন্তু জামাতের সাথে নামাজটা পড়ে নিলে নামাজটা কিন্তু হয়ে যেত। এইরকম গড়িবসি করা, এটাকে হেতেমাম বলা হয় না। আল্লাযীনা হুম ফি সালাতিহিম দায়িমুন, 1 নম্বর গুণ আমলনামা ডান হাতে আসার জন্য, জান্নাতি হওয়ার জন্য, যে নামাজের পাবন্দি করবে। পাবন্দি এভাবে যে পুরুষরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার জন্য চেষ্টা করবে, আর মা বোনেরা ঘরের মধ্যে আউয়াল ওয়াক্তে পড়বে। এটাও খেয়াল করা পুরুষের জন্য জিম্মাদারি। আমরা যারা পুরুষরা মসজিদে নামাজ পড়তে আসি, আমাদের মধ্যে অনেকেই কিন্তু মা বোনদের খবর রাখি না, জিজ্ঞেসও করি না ঠিকমতো নামাজ পড়লো কিনা। বাড়িতে খোঁজ নিয়ে দেখবেন, ফজরের টাইমে আপনি চলে আসলেন, আজান হয়ে গেছে, মসজিদে নামাজ পড়তে আসলেন, মহিলারা এই উঠি উঠি করতে করতে অনেক সময় দেখা যায় বেলা উঠে গেছে, নামাজের টাইম শেষ, এরপরে যে পড়ে। তো বাড়িতে জিজ্ঞেস করা হয় না টাইম মতো নামাজ পড়েছো কিনা, এটা জিজ্ঞেস করা প্রয়োজন বোধ করি না। অথচ দেখা যায় অনেক মহিলা যাদের মধ্যে এরকম হেতেমাম নাই, ওরকম আল্লাহর ভয় নাই, নামাজ পড়ে ঠিকই কিন্তু অলসতা করতে করতে ফজরের নামাজ পড়ছে কখন, টাইম শেষ হওয়ার পরে। জোহরের নামাজ কখন পড়ছে, রান্না বান্না করে সবাইকে খাওয়ায় দাওয়ায় গোসল গোসল করতে করতে 4টা বেজে গেল, আসরের টাইমের কাছাকাছি, তখন পড়লো জোহরের নামাজ। আর আসর পড়লো কোন সময়, এই কেবলই জোহরের নামাজ পড়লাম, আরও খানিক সময় যাক, সূর্য হলুদ হয়ে গেছে, লাল হয়ে গেছে। হ্যাঁ, যখন নামাজ পড়া মাকরু, তখন যে কী করে, আসরের নামাজ পড়ে। এইভাবে অনেক মা বোনদের নামাজের মধ্যে অলসতা চলে আসে। অথচ মা বোনদের জন্য মুস্তাহাব হলো আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। যে আজান হয়ে গেল, আজান হওয়া কোনো জরুরি না। অনেকে মনে করে মসজিদে আজান না হলে নামাজ পড়া যাবে না, আজান হওয়া কোনো জরুরি না। যেই টাইম হয়ে গেল মা বোনেরা নামাজ পড়ে ফেলবে। ফজরের আজান যখন কানে গেল, এরপরে আবার ঘুমিয়ে থাকা, এটা বহুত বড় নাফরমানি। আসসালাতু খায়রুম মিনান নাওম বলা হচ্ছে, যে ঘুমের চাইতে নামাজ ভালো, আবার ঘুমিয়ে থাকলাম, আর একটু ঘুমাই, আর একটু ঘুমাই। হ্যাঁ, তো এটা কেমন যেন এই আওয়াজকে, এই আহ্বানকে প্রত্যাখ্যান করা হলো। ঘুমের চেয়ে নামাজ ভালো, এই আওয়াজ আমার কানে যাওয়ার পরে আমি আবার ঘুমিয়ে থাকলাম,
তো কেমন জানবে এটা বুঝাতে চাইলাম যে নামাজের চাইতে ঘুম ভালো। এবং এরকম হয় যদি আবার একটু 5 মিনিট শুলো আর ঘুম ভাঙে না, নামাজ কাজা হয়ে যায়। যার কারণে সবাই আমরা জানি মাগরিবের নামাজে, ঈশার নামাজে যে পরিমাণ লোক হয় জামাতে, ফজরের নামাজে কোনো মসজিদে ওই পরিমাণ লোক হয় না। অথচ ফজরের টাইমে তো লোক আরও বেশিও দরকার। মাগরিবে ঈশায় মানুষ বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকে, ফজরের টাইমে সবাই তাদের ঘরে চলে আসে। তো অন্য নামাজের তুলনায় ফজরের নামাজে মুসল্লি বেশিও দরকার, যদি সবাই ঘরে, সবাই মহল্লায়, কিন্তু অর্ধেকেরও কম। ওই কেউ একা একা ঘরে পড়ে নিচ্ছে, আর কেউ পড়লই না, বেলা ওঠার পরে পড়লো। তাহলে 1 নম্বরে যে গুণ বলা হলো এখানে আমরা ফেল। আল্লাযীনা হুম ফি সলাতিহিম দায়মুন, নামাজের পাবন্দি, নামাজের মধ্যে মুদাওয়ামাত, এটা পাওয়া যাচ্ছে না। ওই জন্য এই কথাগুলো মনে রাখা যে নামাজ পড়লে জামাতের সাথে কি ফজিলত, না পড়লে কি ক্ষতি, এবং তার জামাত ছোটে, জামাত ছুটতে ছুটতে ফরজ নামাজ ছোটে, ফরজ ছুটতে ছুটতে নফল ছোটে। এইভাবে একসময় সে বেনামাজি হয়ে যায়। একটা মানুষ নামাজি ছিল, যখন জামাতকে একটু হালকা মনে করলো, জামাতে না পড়লেই কি, পরে একা পড়ে নেবো, এরকম হালকা মনে করতে করতে একসময় সে কী হয়, বেনামাজি হয়ে যায়। কত লোক আছে একসময় খুব নামাজি ছিল, কিন্তু পরে বেনামাজি হয়ে গেছে। বেনামাজি কেন হলো? এই নামাজের এহতেমাম না থাকার কারণে। আর যখন নামাজের এহতেমাম থাকলো না, একটা মানুষ বেনামাজি হয়ে গেল, তখন তার জন্য গুনাহ থেকে বাঁচা এটা কঠিন। গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং নির্লজ্জ কাজ থেকে বিরত রাখে। তো নির্লজ্জ এবং গুনার কাজ থেকে বিরত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছে। সে নামাজই যখন নাই, ওই মানুষটার গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব না। এখন প্রশ্ন হতে পারে, অনেকে তো নামাজ পড়ে, নামাজ পড়ার পরেও মিথ্যা কথা বলে, সুদ খায়, ঘুষ খায়, অত্যাচার করে, জুলুম করে, তাহলে নামাজ পড়ে কী লাভ হলো? নামাজ পড়ে কী লাভ হলো এরকম যদি কেউ করে, এর অর্থ হলো তার নামাজ হয় না। আল্লাহ পাকের ঘোষণা তো সত্য, আল্লাহ পাকের ওয়াদা তো মিথ্যা না। আল্লাহ তাআলা ওয়াদা করছেন নামাজ মানুষকে অশ্লীল এবং নির্লজ্জ কাজ থেকে বিরত রাখে। আমরা নামাজ পড়ার পরেও যখন এই গুনার মধ্যে লিপ্ত, এর অর্থ হলো আল্লাহর ঘোষণা সত্য, আমার এই নামাজটা মিথ্যা, যেভাবে পড়ার দরকার ছিল পড়তে পারিনি। মধুকে কোরআনে পাকের মধ্যে শেফা বলা হয়েছে, হাদিসের মধ্যেও শেফা বলা হয়েছে। এক সাহাবী, ওনার ভাই অসুস্থ, পেটের পীড়ায় লিপ্ত, পেটে সমস্যা, তো নবীজির খেদমতে আসলে মধু খাওয়াতে বললেন, যে মধু খাও, মধু খাওয়া তোমার ভাইকে, মধুর মধ্যে আল্লাহ পাক শেফা রেখেছেন, আল্লাহ পাকের ঘোষণা সত্য। উনি গেলেন, মধু খাওয়ালেন, কিন্তু কমার কোনো লক্ষণ নেই। আবার আসলেন নবীজির খেদমতে, বললেন মধু খাও, আবার খাওয়ালেন, কমার কোনো লক্ষণ নেই। আবার আসলেন, জিজ্ঞেস করলেন, আবার খাওয়াতে বললেন, 3 বার হয়ে গেল। 3 বারও যখন কোনো পরিবর্তন হলো না, তখন ওই লোকটা এসে বলে, রাসূলুল্লাহ 3 বার তো খাওয়ানো হয়ে গেল, কোনো পরিবর্তন নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন, বললেন আল্লাহর কথা সত্য, তোমার ভাইয়ের পেট মিথ্যা। আল্লাহর কথা সত্য, আল্লাহ তাআলা মধুর মধ্যে শেফা রেখে দিয়েছেন, এর কথা ভাই আরোগ্য হচ্ছে না। ওই ইয়াকিনের সাথে খাওয়ানো হয় নাই, যে ইয়াকিনের সাথে খাওয়ালে এটা কাজ হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বহুত বড় সাহাবী, শুরুর দিকে মুসলমান হয়েছেন। আল্লাহর এই কথার উপরে ইয়াকিন এত ছিল যে কোনো অসুখ বিসুখ হলেই মধু তো খেতেন, এমনকি যদি ফোড়া হয়েছে ওখানে মধু মালিশ করতেন। আমরা তো মলম লাগাই, উনি মধু লাগাতেন। আপনি জিজ্ঞেস করলো, আল্লাহ পাক তো মধু তো খাওয়ার জিনিস, আপনি ফোড়ার মধ্যে লাগাচ্ছেন? তো ওদিকে উত্তর দিলেন যে আল্লাহ তাআলা মধুর মধ্যে শেফা বলেছেন, এই কথা বলেন না যে খেলে শেফা, বলছেন ফি শিফা উল্লিন নাস, মধুর মধ্যে শেফা। এটা খেলে শেফা হবে, অন্য কোনোভাবে ব্যবহার করলে শেফা হবে না, এটা বলেন নাই। কি বলছেন? 14 পারার মধ্যে ফি শিফা উল্লিন নাস, এই মধুর মধ্যে আমি কি রেখেছি? মানুষের মধ্যে শেফা রেখেছি। তো এখানে লাগাচ্ছে, এই ইয়াকিনের সাথে লাগানোর কারণে ফোড়াও ভালো হয়ে যেত। ইয়াকিন 7 বার সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে দম করে ফুঁক দিলে, ওই পানি পান করলে বিভিন্ন রোগ বালাই থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আমরা ডাক্তারের কাছে ছুটি, যে ইয়াকিন নিয়ে ডাক্তারের কাছে যাই,
যে একিন নিয়ে ডাক্তারের ওষুধ খাই, ওই একিন নিয়ে যদি এই আমলটা করতাম তাহলে এই আমলের মধ্যে আল্লাহ তাআলা শেফা দিয়ে দিতেন। কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশন, তার ওষুধ, এর উপরে যে পরিমাণ একিন থাকে, ওই একিন কিন্তু এই পানি পড়ার মধ্যে থাকে না, যার কারণে কোনো ফায়দা হয় না। কিন্তু পরীক্ষিত জিনিস, আল্লাহর কালাম ওষুধের উপরে হতে পারে না, ডাক্তারি কবিরাজি কোনো ওষুধ আল্লাহর কালামের উপরে যেতে পারে না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ আসলে অসুস্থ, তাকে এইভাবে সূরা ফাতিহা পড়ে দম করতেন এবং সকলকে শিখিয়ে দিয়েছিলেন। এর অর্থ এই না যে ওষুধ ব্যবহার করা যাবে না, ওষুধ ব্যবহার করেন, কিন্তু ওখানে যেমন ইয়াকিন থাকে, এই আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ রসুলের ঘোষণা, এখানে কি থাকতে হবে? ইয়াকিন থাকতে হবে। ইয়াকিনের সাথে এর উপরে আমল করতে হবে। তো যাই হোক, জান্নাতের যে আমলগুলি এইগুলো বলা হচ্ছিল, যে জান্নাতের আমলের মধ্যে 1 নম্বর যে আমলটা বলা হয়েছে সেটা হলো আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। 1 নম্বরে নামাজের কথা বলা হয়েছে, যে নামাজ পড়বে, নামাজটা কেমন হতে হবে? গড়িবসি করলে হবে না, বরং নামাজের পাবন্দি করতে হবে। 2 নম্বর বলা হয়েছে আল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুমুন লিস-সাইলি ওয়াল মাহরুম। মাল কামাই করে, মাল কামাই করে এই মালটা শুধু নিজেই ভোগ করে না, নিজের কাজেই লাগায় না, বরং এই মালের মধ্যে গরিব মিসকিনের হক আছে, অসহায় মানুষের হক আছে, এটা বিশ্বাস করে তার এই মালের একটা অংশ গরিব মিসকিনের জন্য ব্যয় করে। এটা একটা বহুত বড় আমল। কামাই করলাম, ব্যাংকে ভরতে থাকলাম, বাড়ির পর বাড়ি বানাতে থাকলাম, সম্পদের পরিমাণ বাড়াতে থাকলাম, গরিব মিসকিনকে মাহরুম করতে থাকলাম, এই সম্পদ আমার জন্য আযাবের কারণ হয়ে যাবে। যাকাত তো আছেই, যাকাত দিতে হবে, শুধু যাকাতের মধ্যে সীমাবদ্ধ না, নফল দান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তোমাকে আমি যে ধন সম্পদ দিয়েছি, এখান থেকে তুমি তোমার আখিরাতের অংশ নিতে ভুলে যেও না। সব জমা করে গেলে আখিরাতের অংশ নিতে ভুলে যেও না। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ তাআলা যেমন তোমার উপরে দয়া করেছেন, তুমিও তেমন তার মাখলুকের উপরে দয়া করো। দুনিয়ার 60-70 বছরের জন্য আমাদের বিনিয়োগ বাড়ি গাড়ি করার জন্য যদি 1 কোটি হয়ে থাকে, তাহলে আখিরাতের জান্নাতের চিরস্থায়ী নিয়ামতের জন্য কমপক্ষে 2 কোটি তো খরচ করা দরকার, ডবল তো হওয়া দরকার। ডবল না হোক, সমান সমানই হোক। যে দুনিয়ার জন্য 1 কোটি খরচ করি, আখিরাতের জন্য 1 কোটি খরচ করি, কিন্তু এরকম কয়জন লোক পাওয়া যাবে? আছে, আল্লাহ বান্দা আছে দুনিয়াতে, আছে বলে তো মসজিদ মাদ্রাসা এগুলো টিকে আছে, কিন্তু এরকম সংখ্যা খুব কম। একটা মানুষের যদি 5টা বাড়ি থাকে, 2-3 জন ছেলে মেয়ে, তো এই 2-3 জন ছেলে মেয়ের জন্য তার কতটুকু লাগে, বা নিজের জন্য কতটুকু লাগে? 5টা যদি বাড়ি থাকে, একটা বাড়ি যদি সে মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ করে দেয়, আমার তো 5টা বাড়ি আছে, 4টেই যথেষ্ট। একটা আমি মসজিদের নামে ওয়াকফ করলাম, একটা আমি মাদ্রাসার নামে দিয়ে দিলাম, যে কিয়ামত পর্যন্ত এই বাড়ির আয় এটা অমুক মাদ্রাসায় যাবে, অমুক মসজিদের জন্য যাবে। তাহলে এটা কত বড় সদকা জারিয়া। কিন্তু এরকম লোক কয়জন আছে দেখেন? 10টা বাড়ির থেকে একটা বাড়ি পুরা এসে মসজিদের নামে দিয়ে গেছে, অথচ দূরে থেকে চলে গেল। এই 10টা বাড়ি কারা ভোগ করবে? ছেলেপেলে কয়জন? 10টা ছেলেপেলেও নাই, এখন তো 2জনই বেশির থেকে বেশি। হ্যাঁ, আগের যুগে হতো অনেক ছেলেপেলে, তো 2-3 জনের জন্য 10টা বাড়ি রেখে গেল। আবার এই ছেলেপেলেরাও তো কামাই করবে, তারাও তো সম্পদ জমা করবে, কিন্তু আমি কি করলাম? সব রেখে গেলাম। এখন আমার জন্য দোয়া করার লোকও নাই। আমার জন্য কয়দিন দোয়া করবে? যে কয়দিন ছেলে জীবিত আছে, ওই ছেলে দোয়া করবে। ছেলে মরে গেলে ওই পুতা কিংবা নাতি, এরা দাদা নানার জন্য দোয়া করবে না। কে দাদার জন্য দোয়া চেয়েছে, নানার জন্য দোয়া চাই মসজিদে ইমাম সাহেবের কাছে, এরা খুব কম। বাপের জন্য দোয়া চায়, আমার আব্বার জন্য দোয়া করেন, আব্বার মৃত্যুবার্ষিকী, কিন্তু দাদার জন্য দোয়া চানে বলা, নানার জন্য চানে বলা কম। ওই ছেলে যতদিন আছে আপনার কবরে যাবে, জিয়ারত করবে, আপনার জন্য মিলাদ দেবে, 5 কেজি জিলাপি কিনে মসজিদে দিয়ে দেবে,
কিন্তু কিংবা কোনো নাতিপুতা দাদা নানার জন্য মসজিদে আসছে, দান করেছে, এরকম খুব কম। কিন্তু নিজে যে কামাই করলাম, যদি ওখান থেকে একটা অংশ আমি দিয়ে যেতাম মসজিদ মাদ্রাসায়, কেউ আমার জন্য দোয়া না করলেও এটা আমার সদকা জারিয়া হতো। এটাকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তোমাকে আমি দুনিয়াতে যা কিছু দিলাম এখান থেকে তুমি তোমার আখিরাতে অংশ নিতে ভুলো না। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, এবং তোমার উপরে যেমন আল্লাহ তাআলা ইহসান করেছেন, তুমিও তুমি বান্দার উপরে কি করো, অনুগ্রহ করো। এটা 2 নম্বরে বলা হয়েছে যে তোমার এই মালের মধ্যে গরিব মিসকিনের হক আছে, ভুলে যাও না যে তুমি নিজে কামাই করেছো বিদ্যা বুদ্ধি দিয়ে। এরকম যদি বলো, এটা তো কারুনের কথা ছিল, যখন কারুনকে বলা হলো দান করো, কারুন কি বললো, ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমার বিদ্যা বুদ্ধিতে আমি কামাই করেছি, এখান থেকে গরিব মিসকিনকে কেন দেবো? আজকাল লোকে এরকম কথা বলে, এত কষ্ট করে কামাই করলাম তোমাকে দেওয়ার জন্য, গরিবকে দেওয়ার জন্য, মাদ্রাসা দেওয়ার জন্য, এত কষ্ট করে কামাই করেছি। এই কামাই করার তৌফিক তোমাকে কে দিল? তোমার হাত ঠিক আছে, পা ঠিক আছে, মাথা ঠিক আছে, এগুলো কে ঠিক রাখলো? মাথা একটু গন্ডগোল হয়ে গেলে, একটু প্যারালাইসিস হয়ে গেলে, বিছানায় পড়ে গেলে, তখন কোথা থেকে কামাই করবে? বারবার চিন্তা করা দরকার। আমার কোনো কৃতিত্ব নাই, আমার কোনো বাহাদুরি নাই, আমার বিদ্যা বুদ্ধির কোনো মূল্য নাই। আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন পরীক্ষা করার জন্য। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আল মালু গাদিন রাহিন, মাল সকালে আসে সন্ধ্যায় চলে যায়। দেখেন না, বন্যা হয়ে গেল, কত লোক, ধনী মানুষ গরিব মানুষ সব এক কাতারে সামিল। ধনীও যেমন তার মাল বের করতে পারে নাই, গরিবও বের করতে পারে নাই। বন্যা পানি নেমে যাওয়ার পরে সবাই এখন ফকির। হ্যাঁ, কত টাকা পয়সার মালিক ছিল, আল্লাহ পাক দেখিয়ে দেন মাঝে মাঝে, টাকা পয়সার বড়াই করো, মাল সম্পদের বড়াই করো, এরকম বিপদ একটা আসলে নদী ভাঙছে, নদী ভাঙার মধ্যে বিল্ডিংও চলে যাচ্ছে, কুড়ে ঘরও চলে যাচ্ছে, হঠাৎ করে নদী ভেঙে গেল, হ্যাঁ, ধনী মানুষ পথে ফকির হয়ে গেল, বন্যায় ভাসিয়ে নিয়ে গেল, ভূমিধস হলো, ভূমিকম্প হয়ে গেল। এইগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেন বান্দাকে, আমার মাল এরকম করতে থাকো না, তোমার মালের মধ্যে গরিব মিসকিনেরও হক আছে, এটা তুমি আদায় করো। অনেকগুলো সিফাত বলা হয়েছে, দুটো আলোচনা করা হলো। একটা হলো নামাজের পাবন্দি করা, আর 2 নম্বর হলো যে মাল সম্পদ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটাকে কুক্ষিগত করে না রাখা, শুধু নিজের মনে না করা, নিজের বাড়ি গাড়ির মধ্যে খরচ না করা, বরং আখিরাতের জন্য কিছু খরচ করা। আরও অনেকগুলি সিফাত আছে, এগুলো ইনশাআল্লাহ আস্তে আস্তে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।